ওই যে কথায় আছে না, খুশি যদি কোনো দোকানে বাজারে কিনতে পাওয়া যেত তাহলে এই বিশ্বভূমণ্ডলে কোনো মানুষই দুঃখী থাকতো না। খুশি হলো আমার আপনার মনের ভিতরে, যা কখনোই হাটে বাজারে খুঁজে পাওয়া যায় না। আর তাই আমি এমডি স্যার তোমাকে বলবো, খুশিকে সর্বদা অনুভব করতে শেখো। আজ আমি জিও দিলসের তরফ থেকে নিয়ে এসেছি ছোট্ট একটি মোটিভেশনাল স্টোরি। চলো শুরু করা যাক। একবার এক রেস্টুরেন্টে এক ব্যক্তি কাজ করত। সে খুবই পরিশ্রমী ছিল এবং সে প্রতিনিয়ত গভীর মনোযোগ সহকারে কাজ করত। রেস্টুরেন্টের মালিক সেই ব্যক্তি এবং তার কাজের প্রতি খুবই খুশি ছিল। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন সেই ব্যক্তি মালিককে না জানিয়ে ছুটি নিয়ে বাড়ি চলে যায়। এদিকে মালিক ভাবতে থাকে, যে ব্যক্তি কখনো ছুটি করে না, প্রতিনিয়ত কাজে আসে, সেই ব্যক্তি আজ না জানিয়ে ছুটি নিয়ে গায়েব হয়ে গেল, এর কারণটা কি? তারপর মালিক ভাবতে থাকে, হয়তো তার পয়সার সংকট পড়েছে, সেই জন্যই সে চলে গেছে। এই কথা ভাবার পর মালিক সেই ব্যক্তির বেতন বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর পরের দিন যখন সেই ব্যক্তি দোকানে আসে, তখন সেই ব্যক্তিকে ডেকে বলে, দেখো ভাই, তোমার বেতন বাড়িয়ে দেওয়া হয়েছে, পরের মাসের 1 তারিখ থেকে তুমি বাড়তি বেতন পাবে। মালিকের কথা মতোই পরের মাসের 1 তারিখে সেই ব্যক্তি বাড়তি বেতন পেয়ে যায়। বেতন পাওয়ার পরেও সেই ব্যক্তির চেহারার কোনো পরিবর্তন হয় না। না সে মালিককে ধন্যবাদ জানায়, না সে খুব বেশি খুশি হয়। সে তার আপন মনে কাজ করতে থাকে। মালিক এবার ভাবতে থাকে, যখন তার বেতন বাড়িয়ে দিলাম, তাহলে এবার থেকে সে আর ছুটি করবে না, সে মনোযোগ সহকারে কাজ করবে। কিন্তু কয়েক মাস পরেই আবার সেই ব্যক্তি মালিককে না জানিয়ে ছুটি নিয়ে বাড়ি চলে গেল। তখন মালিক ভাবতে থাকে, এ তো আজব মানুষ, তার বেতন আমি বাড়িয়ে দিলাম, তা সত্ত্বেও সে আমাকে ধন্যবাদ পর্যন্ত জানালো না, এমনকি সে আমাকে কিছুই বলল না। আর সে তার নিজের কাজ ঠিকঠাক মতো না করে আবার ছুটি নিয়ে বাড়ি চলে গেল। এর কারণটা কি? মালিক এবার খুবই রেগে গেল। তারপর কয়েকদিন পর যখন সেই ব্যক্তি আবার দোকানে আসলো, তখন সেই ব্যক্তিকে ডেকে বলল, দেখো ভাই, তোমার বেতন কমিয়ে দেওয়া হয়েছে, তুমি আগে যে বেতন পেতে এখন থেকে সেই বেতনই তুমি পাবে। এর পরের মাসের 1 তারিখ আসতেই মালিক তার হাতে সেই আগের কম বেতন ধরিয়ে দেয়। এবারেও সেই ব্যক্তির চেহারার কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না। সে না খুশি হয়েছিল, না দুঃখী হয়েছিল। সে আবার নিজের কাজ আপন মনে করতে শুরু করে। এবার মালিক আশ্চর্য হয়ে যায়। তারপর মালিক সেই ব্যক্তিকে ডেকে জিজ্ঞাসা করে, আচ্ছা একটা কথা বলো তো, যখন আমি তোমার বেতন বাড়িয়ে দিলাম তখন তুমি খুব বেশি খুশি হওনি, আবার যখন তোমার বেতন কমিয়ে দিলাম তখন তুমি দুঃখীও হলে না, এর কারণটা কি? এই প্রশ্নের জবাবে ওই ব্যক্তি বলেন, মালিক, আমি যেদিন প্রথম ছুটি করি সেদিন আমার নবজাত শিশুর জন্ম হয়, আর আপনি আমার বেতন বাড়িয়ে দেন। তো তখন আমার মনে হয়েছিল ভগবান আমার সন্তানের অংশ আমাকে দিয়েছে, তাই আমি বেশি খুশি হইনি। আর দ্বিতীয়বার যখন আমি আসিনি তখন আমার মায়ের মৃত্যু হয়েছিল। তখন আমি ভেবেছিলাম আপনি যে বেতন আমার কমিয়ে দিয়েছেন, সেই বেতন হয়তো আমার মা তার অংশ হিসাবে তার সাথেই নিয়ে গেছেন। তাহলে মালিক, আমি সেই কমে যাওয়া বেতনের জন্য দুঃখী কেন হব? এই কথা শোনার পর মালিকের চোখে জল চলে আসে। তারপর মালিক গভীর স্নেহের সাথে সেই ব্যক্তিকে জড়িয়ে ধরে। এই ছোট্ট গল্পটি আমাদের জীবনে অনেক বড় কিছু শিখিয়ে দিয়ে যায়। আমাদের প্রত্যেকের জীবনেই প্রতিনিয়ত পর্যায়ক্রমে আপস অ্যান্ড ডাউনস এসেই থাকে। কখনো কখনো খুব ভালো সময় আসে, আবার কখনো কখনো খুব খারাপ সময় আসে। ওই কর্মচারীটিকেই লক্ষ্য করুন, যখন তার খুব ভালো সময় আসলো তখন সে খুব বেশি খুশি হয়নি, আবার যখন তার খুব খারাপ সময় আসলো তখনও সে খুব বেশি দুঃখী হয়নি। আমার এই কথাটি বলার অর্থ একদমই সহজ। জীবন যুদ্ধে সেই মানুষটি সফলতা অর্জন করে, যে মানুষটি সমস্ত পরিস্থিতিকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে চলে। এই জন্যই আমি এমডি স্যার তোমাকে বলবো, জীবনে কখনোই পরিস্থিতির শিকার হবে না। যে কোনো পরিস্থিতিরই মোকাবেলা করতে শেখো। বাঁচো, একদিন বাঁচো, কিন্তু বাঁচার মতো বাঁচো। জিও তো জিও, দিল সে জিও। হ্যালো দোস্ত, জিও দিলসের তরফ থেকে আমি এমডি স্যার তোমার জন্য নিয়ে এসেছিলাম ছোট্ট একটি মোটিভেশনাল স্টোরি। এইরকম মোটিভেশনাল স্টোরি প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা অতি অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো মোটিভেশনাল স্টোরিতে। ততক্ষণ ভালো থাকবে, সুখে থাকবে, শান্তিতে থাকবে। বাই বাই।